আফটার ম্যাচ প্রেজেন্টেশনে বোঝা গেল শামীম পাটোয়ারির ব্যাটিংয়ে কতটা নাখোশ অধিনায়ক লিটন দাস। সরাসরি তিনি বলেছেন, শামীম যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি খুবই হতাশ, এটা নিয়ে তার ভাবতে হবে। আপনি প্রত্যেক ম্যাচে এসেই উপভোগ করতে পারবেন না, আপনার দায়িত্ব নিতে হবে। শুধু শামীম পাটোয়ারি নয়, দায়িত্ব নেওয়া দরকার ছিল বাংলাদেশের অন্য ব্যাটারদেরও। ওপরের 6 জন জেনুইন ব্যাটার মিলে যখন মাত্র 62 রান করবেন, তখন ম্যাচ জেতা খুব কঠিন বিষয়ই হবে। একই কথা বিশ্বাস করেন বাংলাদেশের পক্ষে এদিন সর্বোচ্চ 33 রান করা পেসার তানজিম সাকিবও, যার ব্যাটে জয়ের স্বপ্ন উঁকি দিতে শুরু করেছিল। সাকিব নিজেও বলেছেন, মিডল অর্ডারে থাকা হৃদয়, শামীম ও সোহানদের আরও দায়িত্ব নিয়ে ম্যাচ গভীরে নেওয়ার দরকার ছিল। তো বেশিরভাগ ব্যাটসম্যান সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। তবে আমি মনে করি হ্যাঁ, মিডিল অর্ডার ব্যাটসম্যান আর একটু রেসপন্সিবিলিটি নিতে পারতো, যারা গিয়ে আর্লি আউট হয়ে গেছে। তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি একটু ডিপে নিয়ে যাইতো, তাইলে হয়তো ডিফারেন্ট স্টোরি থাকতো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওয়েস্ট ইন্ডিজের দেয়া 166 রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ বড় ধাক্কা খায় ব্যাটিং পাওয়ার প্লেতেই। 4 উইকেট হারায় শুরুর 6 ওভারের মধ্যে। তবে এরপরে যারা ক্রিজে এসেই দ্রুত আউট হয়ে গেছেন, তাদের নিয়ে সাকিবের রয়েছে বড় ভাবনার জায়গা। কেননা মিডল অর্ডার ব্যাটারদের কাছে অপশন ছিল উইকেটে সেট হওয়ার, দায়িত্ব নেয়ার। আর বাকি ব্যাটসম্যানদের আসলে অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে, তো তাদের আসলে বলার কিছু নেই। বাট মিডিল অর্ডার নিয়ে আমি অবশ্যই কনসার্ন। তারা যদি আরেকটু ডিপ করতো, খেলাটা ডিপ করার অপশন ছিল, কারণ তখন ফিল্ড ওপেন হয়ে গেছিলো। চাইলেই এক এক করে আমরা খেলাটা ডিপে নিয়ে যেতে পারতাম। তো আমি মনে করি আরেকটু রেসপন্সিবল হইতে হবে আমাদের। এখানে আর কোনো অপশন নেই, রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে। বাংলাদেশের স্বীকৃত ব্যাটাররা যা পারেননি, এদিন সেই পথেই এগোচ্ছিলেন তানজিম সাকিব। অপর প্রান্ত থেকে ব্যাট হাতে তাকে সাপোর্ট করে যাচ্ছিলেন আরেক বোলার নাসুম আহমেদ। বাউন্ডারি মেরে প্রেসার রিলিজ করার যে বিষয়টা রিকগনাইজড ব্যাটারের কাছে আশা করে দল, নাসুমের ব্যাটিং দেখে সেই অনুভূতিই নাকি পাচ্ছিলেন তানজিম সাকিব। নাসুম ভাইও আমার ভালো সাপোর্ট দিচ্ছিল, নাসুম ভাইও বাউন্ডারি মারতেছিল। এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। মনে ছিল না আমি একটা ব্যাটসম্যানকে নিয়ে ব্যাটিং করতেছি। তো আমার কাছে মনে হয় আমি যদি গেমটা শেষ করতে পারতাম, আর একটু ডিপে নিয়ে যাইতে পারতাম একদম শেষ ওভার পর্যন্ত, হয়তো রিশাদও আসতো তখন। তো আক্ষেপ অবশ্যই থাকবে এই গেমের জন্য। দিন শেষে এই ম্যাচ জেতা সম্ভব ছিল বলেই বিশ্বাস করেন সাকিব। এমন ম্যাচ হারায় তার আছে সীমাহীন আক্ষেপও। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।